কোনো কিছুই যত্ন ছাড়া বেড়ে ওঠে না। সব গাছের মধ্যে আজকে আপনাদের সাথে আমাদের নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অনেক যত্নে কিন্তু আমার হাজব্যান্ড এই গাছটাকে রেডি করেছে। এখনও এর বাড়া বাকি আছে। শরীর যতই খারাপ হোক যাই হোক, রান্নাঘরে গেলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায় আমাদের। নিরামিষ দিনে অনেকটাই রান্না হয়ে যায়। সব রান্নার মধ্যে ধোকার ডালনাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। করলা ভাজা করে সেই তেলের মধ্যেই কিন্তু আমি কুমড়ার চক্কাটা করে নিচ্ছি। এই আমার ধোকার ডালনাটার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা কিন্তু ঠাকুরভোগের জন্য একদম পারফেক্ট। চানার ডাল বেটে নিয়েছি, এইবার কালাই ডালটাও আদা কাঁচা লঙ্কা অল্প একটুখানি হিং দিয়ে বেটে নিলাম। এইবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কা গুঁড়া আর আমার স্পেশাল ভাজা মশলা, চিনি, কালো জিরা। ভাজা মশলার রেসিপি আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। অল্প একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম, তাতে ধোকাটা সফট হবে সর্ষের তেলের মধ্যে। এইবার রেডি করা ব্যাটারটা দিয়ে খুব ভালো করে একটা ডো রেডি করে নিচ্ছি। এই ধোকার ডালনাটা ঠাকুরভোগের জন্য কিন্তু একদম পারফেক্ট। যে কোনো দিনে পরিমাণ একটু কমিয়ে করা যেতে পারে। একটু ঠান্ডা করে ধোকার পিসগুলো আমি কিউব কিউব শেপে কেটে নিলাম। সাদা তেলের মধ্যে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, ভিডিওটা অন্য দিনের ভিডিওর থেকে কিন্তু একটু বড় হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার গ্রেভিটার জন্য গোটা গরম মশলা, জিরা, হিং, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর বেসিক সব মশলাগুলো দিয়ে দিলাম। অল্প একটুখানি কাজু, আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু টমেটো বাটাও দিয়েছি। পাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু বেশি করে মেথি পাতাও দিয়েছি। এইবার ভেজে রাখা ধোকাটা দিয়ে আর একটু মেথি পাতা, ঘি ছড়িয়ে নামিয়ে নেব। 3-4 বছর থেকে আমার আর ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়া হচ্ছে না। বাড়ির কাজ চলছে, আপনাদের কৃপায় শেষের পথে। তখন না হয় আপনাদের সাথে ঠাকুর ভোগের রেসিপিগুলো শেয়ার করব। আমরা সবসময় ঠাকুর ভোগের রান্না যখন করি এত মশলা পাতি কিছুই দিই না, কিন্তু ভোগটা খেতে অসাধারণ লাগে। কারণ তাতে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার মিলেমিশে একাকার হয়ে যায়, তাই না? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে নতুন রান্না নিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।